আজ রাতে আবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। গেল মঙ্গলবার থেকে টি-20 বিশ্বকাপে বলয় ঢুকেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল দুই দল। তবে 3 ম্যাচের সিরিজে শুরুটা ছিল ভুলে যাওয়ার মতো। দুই দলের মধ্যকার সেই ম্যাচে 5 উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আজ বৃহস্পতিবার রাত 9টার সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষাবাণী স্পোর্টস থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। সিরিজতেই মূলত বিশ্ব আসরে টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করেছে টাইগাররা। আবার হিউস্টনে পেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের, যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগে হেরে বসে তারা। ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আমার মনে হয় আমরা ভালো উইকেট খেলছি না। জিম্বাবুয়ের সিরিজেও ভালো উইকেট খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। এই খেলায় প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়ে ফিরে গেছেন। তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলা উপহার দিতে পারে। তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকেও সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে বুধবার মিরপুর দুর্জয় বলেন, ঘরের মাঠে উইকেট ভালো না, এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয় সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল ভালো পারফর্ম করবে সেই চাওয়াটাও দল থেকে আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা মানতে পারি না। জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাকিব অধিনায়ক দুর্জয়ের। জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিব, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছে, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতি হোক পারফর্ম করতে হবে। এখন দেখার বিষয় উইকেট কিংবা কন্ডিশনার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমিদ বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটি বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে বলে ধারণা। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।